ভরা মৌসুম কিন্তু নদীতে দেখা নেই ইলিশের। আমদানি না থাকায় মাছের আড়তগুলোতেও বেচাকেনা তলানিতে ঠেকেছে। নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার, দূষণ ও ডুবোচরের কারণে ইলিশের স্বাভাবিক উৎপাদন ও বিচরণ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা। এদিকে সরবরাহ কমে আসায় আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ইলিশ। চাঁদপুর প্রতিনিধি ফাহিম শাহরিন কৌশিকের রিপোর্টার জানাচ্ছেন মবিনুল ইসলাম। ইলিশের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত চাঁদপুর। প্রতি বছর হাজার হাজার মন ইলিশ ধরা পড়ে চাঁদপুরের মেঘনা নদীতে। তবে চলতি বছর ভরা মৌসুমেও জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। ইলিশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটেও নেই আগের সেই ব্যস্ততা। যখন ডিমের অভিযানটা আসে তখন যদি প্রশাসন একটু ভালোভাবে নজর দেয়, সরকার নজর দেয়, যে ডিমওয়ালা মাছটা তখন ধরতে পারবেন না, অভিযানটা খুব কড়াকড়ি ভাবে হবে। অবাধে জাটকা নিধনের কারণেই আপনার এখন বড় নদীতে কোনো বড় মাছ পাওয়া যাচ্ছে না। সরবরাহ কমে আসায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ ইলিশ। টাঙ্গাইল থেকে মাছ কেনার জন্য চাঁদপুরে, এখানে এসে দেখি যে ইলিশের দাম অনেক চড়া। আমাদের ওখানেই এই ইলিশ অনেক কমে পাওয়া যায়। এদিকে ইলিশ সংরক্ষণে সরকারের নানামুখী উদ্যোগ চলমান থাকলেও উৎপাদন কমে আসার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল কাজ করছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। প্রাকৃতিক যে খাবার প্লাঙ্কটন থাকে চাঁদপুরে, সেই ইলিশের খাবার আগের মতো নেই এবং ইলিশের যে নদীর প্রবাহ আগের মতো নেই। সেজন্য ডুবোচর গুলো কেটে দিতে হবে, নদী খনন এবং পরিবেশ দূষণের কারণগুলো চিহ্নিত করে আমাদের নির্মূল করতে হবে। ভরা মৌসুমেও ইলিশের এই সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে জেলে, ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে। ইলিশ উৎপাদন ও বিপণনে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এই সংকট আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।